সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা করতে চলেছি ক্লাস 6-এর অঙ্ক বইয়ের চ্যাপ্টার নাম্বার 2। তো আজকে আমরা কোষে দেখি 2-এর 6 থেকে অঙ্কগুলো করব। এর আগের পার্টে আমরা 1 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। যারা দেখোনি তারা গিয়ে দেখে নাও আমার চ্যানেলে, আমি অলরেডি ভিডিওটা দিয়ে রেখেছি। তো চলো এবার 6 থেকে অঙ্কগুলো কন্টিনিউ আমরা পরপর করব। তো দেখো 6-এর কোশ্চেনটা আমাদের কি দিয়েছে। কোশ্চেন নাম্বার 6, 3, 7, 4, 5, 2, 1, 2, 9 এর দুটি স্থানীয় মানের পার্থক্য কত দেখি। তো এখানে আমাদের এই একটা সংখ্যা দিয়ে দিয়েছে, এখানে আমাদের চেয়েছে দুটি স্থানীয় মানের পার্থক্য মানে কিন্তু বিয়োগ। তো চলো কিভাবে ধাপে ধাপে আমরা এই অঙ্কটা করব, চলো আমরা দেখে নিই। তো দেখো এখানে প্রশ্নে দুটি স্থানীয় মানের পার্থক্য কত দেখি এটা বলেছে। তো স্থানীয় মান বলতে আমরা কি বুঝি, আমি একবার বুঝিয়ে দিচ্ছি যদি তোমাদের মনে না থাকে। তো স্থানীয় মান বলতে এখানে দুটি স্থানীয় মান বলেছে। তো দেখো প্রথমে আমরা এই দুইটার স্থানীয় মান বার করব, তারপর এই দুইটার স্থানীয় মান বার করব। স্থানীয় মান বলতে এই যে এখানে এই দুইটা আছে, এর স্থানের মানে মানটা কত সেটা বলতে চেয়েছে এখানে। তো স্থানীয় মান বার করতে গেলে এখানে দুইয়ের স্থানীয় মান বার করতে বলেছে। তো এখানে এই দুইটার স্থানীয় মান হবে কিন্তু এখানে দুইয়ের পর যত ঘর আছে ততগুলো শূন্য বসবে, 2 বসবে, তারপর যতগুলো ঘর আছে ততগুলো কিন্তু শূন্য বসবে। তো দেখো এখানে 2-এর পর কিন্তু 3টে ঘর আছে, 1, 2, 3। তো এই 3টে ঘরের জন্য 3টে শূন্য বসবে। এই দুইটার জন্য কিন্তু এই দুইটা স্থানীয় মানের জন্য এখানে পরে 3টে শূন্য বসাতে হবে। কিন্তু এই দেখো এই সংখ্যাটায় আরেকটা এইখানেও 2 আছে, তো এই দুইটার জন্য স্থানীয় মান হবে কিন্তু 2-এর পর একটা শূন্য, কারণ এখানে একটা ঘর আছে এরপর। তো এখানে 20 স্থানীয় মান হবে। তো অঙ্কটা কিভাবে করতে হবে চলো এবার আমরা দেখে নিই। চলো অ্যান্সারটা দেখে নিই আমরা কি হবে। এই দেখো এখানে অ্যান্সারের প্রথমেই কিন্তু আমাদের লিখে নিতে হবে সংখ্যাটা 3745212 এর দশক স্থানীয় 2 অঙ্কটির স্থানীয় মান 20 এবং হাজার স্থানীয় 2 অঙ্কটির স্থানীয় মান 2000। অতএব এই সংখ্যাটির দুয়ের দুটি স্থানীয় মানের পার্থক্য সমান 2000 মাইনাস 20 সমান 1980। তো এখানে অঙ্কটাতে কি হলো, মানে এখানে দশক স্থানীয় এবং হাজার স্থানীয় কেন লেখা হয়েছে, কারণ এই দেখো এই সংখ্যাটাতে কিন্তু 2 আছে। তো এই 2 কি করে আমরা বোঝাবো যে আমরা প্রথম 2টে স্থানীয় মান লিখছি না পরের 2টে স্থানীয় মান লিখছি। তো সেই জন্য কিন্তু লিখে দিতে হবে দশক স্থানীয়। দশক মানে এখানে হয় একক, দশক। তো এই দশক স্থানীয় 2টার স্থানীয় মান হচ্ছে তাহলে 20। দেখো এখানে 2-এর পর একটা শূন্য বসাতে হবে স্থানীয় মান পাওয়ার জন্য। তো এখানে 20 হচ্ছে, দশক স্থানীয় 2টির স্থানীয় মান 20 হচ্ছে, এবং এখানে হাজার স্থানীয় একক, দশক, শতক, হাজার। তো আমরা স্থানীয় মানের ছক আগেই দেখেছিলাম। তো ওখানে দেখেছিলাম যে একক, দশক, শতক, তারপর কিন্তু হাজার হয়। এই হাজার স্থানীয় 2টার স্থানীয় মান তাহলে কত হবে, 2-এর পর 3টে শূন্য মানে 2000। ঠিক আছে। তো এবার আমরা কোশ্চেনে কি দেখেছিলাম যে ওখানে 2-এর দুটি স্থানীয় মানের পার্থক্য চেয়েছে। পার্থক্য মানে কিন্তু বিয়োগ করতে হবে। পার্থক্য বা অন্তর যাই বলুক না কেন ওটা কিন্তু বিয়োগই করতে হবে, সবসময় এটা মাথায় রাখবে। যদি এই দুটো শব্দ পেয়ে যাও, পার্থক্য বা অন্তর, বা যদি সরাসরি বিয়োগ লেখা থাকে তাহলেও বিয়োগ করতে হবে। এই 3টে থাকলেই কিন্তু বিয়োগ করতে হবে, এটা তোমরা মাথায় রেখো। তো এখানে আমরা আমাদের তারপর কি লিখতে হবে, অতএব দিয়ে লিখতে হবে 3745212 এর 2-এর দুটি স্থানীয় মানের পার্থক্য সমান 2000 বিয়োগ 20 সমান 1980 মানে 1980। তো এই অঙ্কটা আমি ক্লিয়ার করে দিলাম। তো এবার চলো পরের অঙ্কটায়। দেখো আমাদের 7-এর দাগে কি বলেছে এরপর,
এই দেখো এখানে 7-এর দাগ, 7-এর দাগে আমাদের বলেছে 27946138 সংখ্যাটির 9-এর স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য কত দেখি। তো আমি আগেই বললাম স্থানীয় মান বার করার জন্য কিন্তু যেই সংখ্যাটার স্থানীয় মান বলেছে ওই সংখ্যাটা লিখে তারপর তার ওই সংখ্যাটার পর যত ঘর আছে কিন্তু তত ঘর মানে তটা শূন্য বসিয়ে দিতে হয়। তো এবার এখানে বলেছে যে প্রকৃত মানেরও এখানে কথা বলেছে। তো প্রকৃত মান মানে হচ্ছে যে সংখ্যাটার প্রকৃত মান চাইছে শুধু ওই সংখ্যাটা মানে ওই ঘরের অঙ্কটা শুধু লিখে দিলেই হবে। যেমন এখানে 9-এর প্রকৃত মান চেয়েছে, তো এখানে কিছু না দেখে আমরা সরাসরি কিন্তু 9 লিখে দিতে পারি। এখানে কত ঘর আগে আছে বা পরে আছে এগুলো কিন্তু কিছু দেখার দরকার নেই। প্রকৃত মানের ক্ষেত্রে, স্থানীয় মানের ক্ষেত্রে কিন্তু কত ঘর আগে আছে সেটা দেখতে হবে আর সেই হিসেবে ততগুলো শূন্য বসাতে হবে। প্রকৃত মানের ক্ষেত্রে কিন্তু শুধু সংখ্যা মানে ওই ঘরের অঙ্কটুকু লিখে দিলে হবে। তো চলো এর অ্যান্সারটা কিভাবে আমরা লিখবো চলো দেখে নিই। তো দেখো এখানে 7-এর অ্যান্সারটা কি হবে, 27946138। এখানে প্রশ্নে যেই সংখ্যাটা দেওয়া ছিল সেই সংখ্যাটা আমরা টুকে নিয়েছি। তারপর কি লিখতে হবে, সংখ্যাটির লক্ষ্যস্থানীয় 9 অঙ্কটির স্থানীয় মান 9-এর পর 5টা শূন্য ও প্রকৃত মান সমান 9। অতএব 27946138 সংখ্যাটির 9-এর স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য 9-এর পর সমান 9-এর পর 5টা শূন্য বিয়োগ 9 সমান 8-এর পর 4টা শূন্য তারপর 1। এটা কিন্তু 1, তোমরা খেয়াল করবে একটু, এটা 1। ঠিক আছে। তো কি বলতে চেয়েছে এখানে লক্ষ্যস্থানীয় 9 মানে এখানে 9, এখানে এই সংখ্যাটাতে একটাই 9 আছে, দেখো এখানে আছে। তো এই 9টার পরে কটা ঘর আছে এই দেখো, এখান থেকে গুনতে শুরু করি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তো আমরা কিন্তু স্থানীয় মানের ছকে দেখেছিলাম এখানে লক্ষ আসছে, তো এর স্থানীয় মান হবে কিন্তু 9-এর পর 1 2 3 4 5 মানে 5টা শূন্য 9-এর পর বসিয়ে দিলেই কিন্তু এর স্থানীয় মান আমরা পেয়ে যাব। দেখো 9-এর পর 5টা শূন্য আমরা লিখেছি ও প্রকৃত মান সমান 9। তো আমি বলেছিলাম যে প্রকৃত মানের ক্ষেত্রে কিন্তু কিছু না দেখেই শুধু ওই যেই ঘরের অঙ্ক দিয়েছে সেই ঘরের অঙ্কটা আমাদেরকে লিখে দিতে হয়। তো অতএব 27946138 সংখ্যাটির 9-এর স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য সমান 9 5টা 0 বিয়োগ 9 সমান 8 4টে 9 1, ব্যাস হয়ে গেল অঙ্কটা। তো এখানে আমি কিন্তু আবারও একবার বলে দিচ্ছি যে এখানে পার্থক্য কথাটার মানে কিন্তু বিয়োগ বোঝানো হয়েছে। এছাড়াও বিয়োগও লেখা থাকতে পারে সরাসরি, আর অন্তরও লেখা থাকতে পারে বিয়োগ করতে দেওয়ার জন্য। তো এগুলো তোমরা মাথায় রাখবে। তো 7-টা হয়ে গেল। এবার 8-এর প্রশ্নে কি বলেছে দেখো, নিচের অঙ্কগুলি দিয়ে 8 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখি। তো দেখো এখানে 8 অঙ্কের বলেছে, 8 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখি। এই অঙ্কগুলো দিয়ে 8 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখতে বলেছে। তো চলো আমরা প্রথমে 8D-টা দেখে নেবো কি হবে, তারপর অন্যগুলো আমি দেখিয়ে দিচ্ছি। দেখো 8-এর D-এর এখানে অ্যান্সারটা হবে, দেখো প্রথমে আমাদেরকে অঙ্কগুলো টুকে নিতে হবে। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। অন্য প্রশ্ন মানে ভুল করে যাতে আমরা অন্য প্রশ্নের অ্যান্সার না করে ফেলি, তো এখানে প্রথমেই আমাদেরকে এই অঙ্কগুলো টুকে নিতে হবে। এই দেখো এখানে 8টা অঙ্ক দিয়েছে। তো এখানে অঙ্কগুলো টুকে নেওয়ার পর এখানে লিখতে হবে প্রদত্ত অঙ্কগুলি দিয়ে 8 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান
এই দেখো এখানে প্রথমে সব থেকে বড় অঙ্কটা খুঁজতে হবে। এখানে প্রথমেই 9 থাকলে 9, তারপর 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0 এমনি করে আমাদেরকে খুঁজতে হবে। তো দেখো এখানে যতগুলো অঙ্ক দেওয়া আছে তার মধ্যে সব থেকে বড় হচ্ছে 9, তো আমরা 9 প্রথমে লিখেছি, তারপর আমরা 8 লিখেছি, তারপর 7 আছে তাই জন্য 7 লিখেছি, তারপর 4, 3, 2, 1 পরপর সব আছে, তো এখানে আমরা লিখে দিয়েছি। দেখো এখানে 2 বার 2 লিখেছি কারণ এখানে দুটো 2 আছে, তো কোনো দুইটা বড় বা কোনো দুইটা ছোট তো হবে না, 2 এর মান সর্বদা 2, দুইটা। তো এখানে যদি একই অঙ্ক দুবার দেওয়া থাকে, যেমন এখানে দুইটা 2 বার দেওয়া আছে, তো ওটা পরপর লিখে দিতে হবে। মানে এখানে 3 লিখেছি, তারপর দুটো 2, কারণ এই দুটো 2 কিন্তু 3-এর থেকে ছোট বা 1-এর থেকে দুটো 2 কিন্তু বড়। কোনোটার মান এই দুটো 2-এর মধ্যে কোনোটার মান বড়ও নয় আবার ছোটও নয়, দুটোর মান সমান। তাই জন্য আমরা 3-এর পর দুটো 2 লিখে দিয়েছি, মানে এটা 1-এর থেকে বড় আবার 3-এর থেকে ছোট, এই দুটো 2, ঠিক আছে? তো এইভাবে লিখতে হবে। আর এরপর লিখতে হবে এবং 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান, এই সংখ্যাটাই মানে একদম উল্টে দিতে হবে। এই দেখো আমরা লাস্ট থেকে লেখা শুরু করেছি, 1, তারপর দুটো 2, তারপর 3, তারপর 4, তারপর 7, তারপর 8, তারপর 9, ঠিক আছে? এইভাবে কিন্তু আমাদেরকে লিখতে হবে। প্রথমে আমাদেরকে অঙ্কগুলো টুকে নিতে হবে, কিন্তু অঙ্কগুলো কিন্তু বারবার মিলিয়ে দেখতে হবে যে কোশ্চেনের সঙ্গে যে আমরা ঠিক টুকেছি কিনা, কারণ এখানে অনেক সময় একই অঙ্ক 2-3 বার করে কিন্তু দেওয়া থাকতে পারে, কোনো কোনো ক্ষেত্রে 3-4 বার করে দেওয়া থাকে, তো তোমরা একটু দেখে করবে। আর এগুলো প্রথমে টুকে নিলে কিন্তু খুব সুবিধা হয়, তাই জন্য আমি কিন্তু এখানে টুকে দিয়েছি, কারণ যাতে সুবিধা হয়। দেখো এখানে পরপর সাজাতে হবে, প্রথম বৃহত্তমর ক্ষেত্রে, তারপর এটা ঠিক উল্টে দিতে হবে ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে। এখানে কিন্তু এইটা প্রথমে লিখতে হবে, প্রদত্ত অঙ্কগুলি দিয়ে গঠিত 8 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান এত এবং 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান এত, ঠিক আছে? তো এতটাই লিখতে হবে। দেখো আমরা 8D এর অঙ্কটা করে নিলাম, এবার কিন্তু আমরা চলে যাব 8Bতে। 8Aটা কিন্তু তোমাদের হোমওয়ার্কে রইলো, যদি কেউ বুঝতে না পারো আমাকে কমেন্টে বলবে, আমি কিন্তু পরে একটা ভিডিওতে আলোচনা করে দেব। তো চলো আমরা 8Bতে যাই। দেখো এখানে কোশ্চেনটা কি দিয়েছে 8Bতে, 6, 4, 8, 5, 1, 2, 0, 3। তো চলো অ্যান্সারটা কিভাবে হবে আমরা দেখে নিই। দেখো এখানে আমরা প্রথমেই এখানে কিন্তু প্রশ্নটা আমরা টুকে নিয়েছি, 6, 4, 8, 5, 1, 2, 0, 3। তো এবার আমাদেরকে একইভাবে আগের অঙ্কটার মতোই আমাদের লিখতে হবে। দেখো আমরা কি লিখেছি, প্রদত্ত অঙ্কগুলি দিয়ে গঠিত 8 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান 8, 6, 5, 4, 2, 3, 1, 0 এবং এই 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান 1, 0, 2, 4, 5, 6, 8। তো এখানে আমরা কিন্তু এখানে বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে কিন্তু বৃহত্তম অঙ্কের থেকে আমরা ক্ষুদ্রতম অঙ্কেই গেছি, কিন্তু এখানে ক্ষুদ্রতম সংখ্যাটা একটু তোমাদের খেয়াল করতে হবে। দেখো আমরা কিন্তু 0 থেকে স্টার্ট করিনি, 0টা কিন্তু এখানে সব থেকে ছোট, কিন্তু আমরা 1টা আগে লিখেছি, কারণ দেখো আমি এখানে পাশে দেখিয়েছি, এখানে যদি আমরা 0 থেকে শুরু করতাম তাহলে এই 0টার কোনো অর্থ থাকতো না, আমরা এমনিও লিখতে পারতাম। দেখো আমি দেখাচ্ছি, এখানে আমরা কিন্তু তাহলে সমান সমান দিয়ে এইটা 0টা কেটে কিন্তু এখানে এমনিও লিখতে পারতাম, কারণ সংখ্যার আগে তো 0র কোনো ভ্যালু থাকে না, তো আমরা কিন্তু এখানে এইটা সমান সমান দিয়ে লিখতে পারতাম।
কিন্তু এখানে দেখো এটা ছোট থেকে বড় হতো, কিন্তু এখানে একটা সমস্যা আছে। দেখো আমাদের প্রশ্নে বলে দিয়েছে 8 অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যা, কিন্তু এখানে দেখো আমাদের এখানে যদি শূন্যটা কেটে দিতাম তাহলে দেখো কটা অঙ্ক হয়ে যেত, 1 2 3 4 5 6 7, 7টা অঙ্ক এক্ষেত্রে কিন্তু হয়ে যেত। তাই জন্য আমরা কি করেছি, একটা প্রথমে লিখেছি, তারপর 0 দিয়ে বাদবাকি পুরোটাকে এখান থেকে 2 থেকে উল্টে দিয়েছি। তো তোমরা বুঝলে যে এখানে বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে কিন্তু এইভাবেই করতে হবে, আর যদি একটা কোথাও শূন্য দেওয়া থাকে এমনিভাবে, তো তোমরা সেক্ষেত্রে 0 থেকে যেটা বড় দিয়েছে একটুখানি 1 না দিয়ে এখানে যদি 2 দিত তাহলে 2 0ই আমরা লিখতাম, 1টা যদি না দিত তখনকার কথা বলছি কিন্তু। আর এখানে 1টা দিয়েছে বলেই কিন্তু আমরা 1টা লিখেছি এখানে 1 0 2 3 4 5 6 8। তো এইভাবেই কিন্তু করতে হবে আমাদেরকে, যদি 0 দেওয়া থাকে তো, নইলে অন্য অন্য যেমন আমি এই ডিটা দেখালাম, এখানে এই ডিটাতে কিন্তু 0 ছিল না, সেই জন্য আমি নর্মালভাবে করে দিয়েছিলাম। আর এখানে 8 বিটা দেখালাম কারণ এখানে একটা শূন্য ছিল, এই দেখো এখানে শূন্য ছিল। তো এবার 8 এটা হোমওয়ার্কে দিয়েছি আর 8 সিটাও হোমওয়ার্কে দিচ্ছি, কারণ দেখো আমি 8 ডিটা দেখালাম একইভাবে কিন্তু 8 এটা ছিল, আর এখানে 8 বিটা দেখালাম আমি এক্ষুনি। তো এখানে একইভাবে কিন্তু 8 সিটা আছে। তো দেখো এখানে এই দুটো তোমাদের হোমওয়ার্ক রইলো, 8 A আর সি। তোমরা এগুলো করবে, যদি বুঝতে না পারো তো আমাকে কমেন্টে জানাবে, আমি কিন্তু পরে কমেন্ট রিডিং করে আমি কিন্তু পরে একটা ভিডিওতে সব দেখিয়ে দেবো। যদি তোমরা যেগুলো না পারবে আমাকে কমেন্টে বলবে, আমি কমেন্টটা রিডিং করে আমি কিন্তু তোমাদেরকে পরে একটা ভিডিওতে ভালো করে দেখিয়ে দেবো যেগুলো তোমরা বুঝতে পারছো না। ঠিক আছে, তো আমাকে কমেন্টে জানাবে। চলো এবার পরের অঙ্কে চলে যাই। তো দেখো এখানে 9 কি দিয়েছে, 9 দিয়েছে মানের ঊর্ধ্বক্রমানুসারে লিখি। তো এই দেখো এখানে ABC করে 3টে দিয়ে দিয়েছে। তো এখানে আমি একটা দেখিয়ে দিচ্ছি যে কোনো, তো চলো এখানে 9-এর বিটা কিন্তু একটু হার্ড আছে, তো আমি বিটা দেখিয়ে দিচ্ছি, বাদবাকি দুটো তোমরা ঘরে চেষ্টা করবে, যদি না পারো আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, চলো 9 বিটা দেখে নিই কী হবে অ্যান্সারটা। তো দেখো এখানে অ্যান্সারটা কি হবে 9 বিতে। দেখো আমরা প্রথমেই স্থানীয় মানের ছকটা কিন্তু আবার করে নিয়েছি, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত। তো আমরা এইভাবে আবার ছকটা করে নিয়েছি। এখানে কিন্তু এই অঙ্কগুলোর ক্ষেত্রেও মানে ঊর্ধ্বক্রমানুসারে অধক্রমানুসারে সব ক্ষেত্রেই কিন্তু আমাদেরকে স্থানীয় মানের ছকটা করে নিতে হবে, এতে কিন্তু অনেক সুবিধা হয়। আর এগুলো কিন্তু এইভাবেই করতে হয়, এই ঊর্ধ্বক্রমানুসারে সাজাও বা লেখো, এগুলো কিন্তু এইভাবেই করতে হয় অঙ্কগুলো। তো তোমাদেরকে কিন্তু এটা করতেই হবে, এটা খুবই আবশ্যক কিন্তু। তো দেখো এখানে প্রথমেই এই স্থানীয় মানের ছকটা করে নিয়েছি, এরপর দেখো সংখ্যাগুলো কিন্তু পরপর লিখে নিতে হবে। আর একটা স্থানীয় মানের ঘরে মানে একটা একটা অঙ্কই লেখা যাবে, একটা স্থানীয় মানের ঘরে একটা অঙ্কই লেখা যাবে। তো দেখো আমরা অঙ্কগুলো পরপর লিখে নিয়েছি, একবার পড়ে দিচ্ছি। 870523 8702358358 87073741 87033741। তো দেখো আমরা কিন্তু একদম বাঁ দিকের ঘর থেকে শুরু করব। এই দেখো এখানে পরপর আমরা মেলাতে থাকবো, যেটা আমরা ছোট পাবো বা বড় পাবো সেই হিসেবে আমাদের সাজাতে হবে। তো দেখো আমরা প্রথমে বাঁ দিক থেকে শুরু করছি, একদম বাঁ দিকের ঘরে, মানে এখানে দেখো আমরা কিন্তু পরপর 4টেই 8 পাচ্ছি। তো এখানে কোনো ছোট বড়োর কথা নেই। তো এইভাবে কিছু বড় বা ছোট না পেলে আমরা পরের মানে পরের ডান দিকের ঘরে চলে যাব। তো এখানে দেখো লক্ষ্যের ঘরে কিন্তু 4টেই 7 আছে, তো এক্ষেত্রেও কোনো বড় ছোট পাচ্ছি না। তো আবার আমরা ডান দিকের ঘরে চলে যাব, পরের ডান দিকের ঘরে।
তো এখানে দেখো আমরা 4টেই শূন্য পাচ্ছি, কিন্তু এখানেও কিছু বোঝা যাচ্ছে না ছোট বা বড় কিছু, কোনটা ছোট কোনটা বড়। তো আবার আমরা এইভাবেই যেতে থাকবো যতক্ষণ না ছোট বা বড় পাবো। তো এবার আমরা অজুর থেকে হাজারের ঘরে চলে গেলাম। হাজারের ঘরে দেখো 4টেই ভিন্ন রকম সংখ্যা আছে, মানে অঙ্ক আছে। তো দেখো এখানে ঊর্ধ্বক্রমানুসারে সাজাতে বলেছে। তো এখানে সব থেকে ছোট আছে কিন্তু 2। তো আর কোনো অঙ্ক আমাদেরকে দেখতে হবে না, শুধু এই 2টার থেকেই আমরা কিন্তু বুঝে যাব। এইগুলো যদি সমান না থাকতো তখন আমরা একদম বাঁ দিকেরটার থেকে নিয়ে শুরু করতাম, কিন্তু যেহেতু এখানে এইগুলো সবগুলোই সমান আছে তো আমরা এই লাইনটার থেকেই শুরু করব। তো দেখো আমরা প্রথমেই 2টাকে নিয়ে নেবো। 2টা এখানে সব থেকে ছোট, তো এখানে 1 লিখে দেবো পাশে। তারপর এখানে এখানে 2, 5, 2, 7, 3 এগুলোর মধ্যে থেকে সব থেকে ছোট 2। তারপর আমরা 3টাকে লিখবো 2 নম্বরে, কারণ 2-এর পর 3 হচ্ছে, তারপর 5, তারপর 7। তো এখানে সব থেকে বড় হয়ে গেল 7। তো আমরা 1, 2, 3, 4 এইভাবে লিখে দিলাম এখানে। এরপরে এই অঙ্কগুলো কিন্তু আর কিছুই দেখার দরকার নেই, কারণ এই লাইনটার থেকেই আমরা সব বুঝে গেলাম। আর যদি এই লাইনটার থেকে খালি দুটো, আবার ধরো এখানে এখানে 2 2 থাকতো, এখানে 2 3 থাকতো, তাহলে সেইভাবে হলে কিন্তু আমরা আবার পরের ঘরগুলো আমাদেরকে দেখতে হতো সেইভাবে। আর এখানে কিন্তু একটা লাইনেই আমরা সব পেয়ে গেলাম হাজারের ঘরে, তাই জন্য আমাদেরকে আর অন্য কোনো লাইনে দেখতে হলো না। তো এই কাজটা করার পর আমাদেরকে কিন্তু নিচে লিখে দিতে হবে প্রদত্ত সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমানুসারে লিখলে পাই। এবার আমরা যেটাতে 1 লিখেছি সেটা লিখে এইভাবে কিন্তু আমাদেরকে চিহ্ন দিতে হবে। এটা কিন্তু লেস দ্যান চিহ্ন, ঠিক আছে? এই দেখো আমি পাশে দেখাবার চেষ্টা করছি, এটা কিন্তু গ্রেটার দ্যান। দেখো আমি লিখেও দিচ্ছি এখানে তোমাদের সুবিধার্থে, গ্রেটার দ্যান এটা, আর এটা হচ্ছে লেস দ্যান, ঠিক আছে? এটা কিন্তু তোমরা মুখস্থ রাখবে, এটা কিন্তু পরবর্তী ক্ষেত্রেও খুব কাজে লাগবে, গ্রেটার দ্যান আর লেস দ্যান, ঠিক আছে? তো এখানে আমরা লেস দ্যান চিহ্ন দিয়েছি, কারণ এইটার থেকে এটা বড়, তো এটা লেস দ্যান এটা, তারপর এটা যেইভাবে আমরা লিখেছি 1, তারপর এখানে 2 লিখেছি এটা, তারপর এখানে লিখেছি ওই সংখ্যাটায় 3 লিখেছি, এটা লিখেছি, তারপর 4 যেটা আছে সেটা এখানে লিখেছি। তো এইভাবে 1, 2, 3, 4 লিখতে হবে। আর ঊর্ধ্বক্রমানুসারে মানে মনে রাখবে সবসময় ছোট থেকে বড়, আর অধক্রমানুসারে বড় থেকে ছোট। তো এখানে অধক্রমানুসারে হলে কি হতো বলো তো, এখানে আমাদেরকে এই লাইনটার থেকে সব থেকে বড়টা আগে খুঁজতে হতো। যেমন এখানে 7টা সব থেকে বড়, তো এইটা 1 নম্বরে চলে যেত, তারপর 2 নম্বরে 5টা আসতো, 3 নম্বরে 3টা আসতো, 4 নম্বরে 2টা আসতো। সেইভাবে এখানে কিন্তু প্রথমে এই 7ওয়ালা সংখ্যাটা লিখে এখানে কিন্তু গ্রেটার দ্যান চিহ্ন দিয়ে, এই যে এখানে দেখিয়েছি গ্রেটার দ্যান চিহ্ন দিয়ে পরপর আবার 1, 2 করে লিখতে হতো যেইভাবে আছে। তো এগুলো তোমরা যদি গ্রেটার দ্যান আর লেস দ্যান চিহ্ন নাও দিতে চাও তো এখানে কমা কমা দিয়ে কিন্তু তোমরা লিখতে পারো, সেটাও কোনো ভুল হবে না, সেটাতেই কিন্তু বেশি সুবিধা। এই চিহ্নগুলো গুলিয়ে গেলে কিন্তু পরীক্ষায় নম্বর কেটে যেতে পারে, তাই জন্য তোমরা কমা দেওয়ার কমাই দেবে। যদি তোমরা চাও যে এটা না আমরা গ্রেটার দ্যান লেস দ্যান দেবো তো তোমরা দিতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে আমি দেখিয়ে দিয়েছি কোনটা গ্রেটার দ্যান কোনটা লেস দ্যান, তোমরা এটা মনে রাখবে, এটা কিন্তু পরবর্তী ক্ষেত্রেও খুব কাজে লাগবে। দেখো আমি কিন্তু 9-এর বিটা এখানে বুঝিয়ে দিলাম তোমাদেরকে, 9-এর এ আর সিটা তোমরা ঘরে করবে, আর 10-এরগুলো সবগুলোই কিন্তু আমি তোমাদেরকে হোমওয়ার্কে দিচ্ছি, কারণ এগুলো সেম হবে, একদম সেম। আমি একটা দেখিয়ে দিলাম, ওটাতেই কিন্তু আমি অধক্রমের পুরো পদ্ধতি বুঝিয়ে দিয়েছি। আর যদি তোমাদের তবুও অসুবিধা হয়, তোমরা যদি করতে না পারো বা বুঝতে না পারো কিভাবে করতে হবে, বা বুঝতে না পারো যদি,
যদি, তাহলে আমাকে কমেন্টে জানাবে। আমি কিন্তু অবশ্যই কমেন্ট রিডিং করে যার যা প্রবলেম আমি পরে একটা ভিডিওতে যেগুলো আমি হোমওয়ার্ক দিয়েছি সবগুলো করে দেখাবো। তোমাদের যদি কোনো অসুবিধা থাকে আমি সেটাও বলে দেবো, আমাকে কমেন্টে জানিও। আর এই পার্ট 2তে আমি এতটাই করালাম, এরপর পার্ট 3তে কিন্তু তোমরা 11 থেকে পরপর সব অঙ্কগুলোই কিন্তু পেয়ে যাবে। তো আজকের জন্য এতটাই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে ভুলো না। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আমি পরের পার্ট 3তে 11 থেকে সব অঙ্কগুলো করিয়ে দেবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।